পরীক্ষা দিয়েছি। আমি যদি এই মানব দেহ ত্যাগ করে রক্ত মাংস তন্দ গঠিত হতে না পারি, তাহলে যে আমার মা কোনোদিন আমাকে বিশ্বাস করবে না যে আমি তার সন্তান। তাই দয়াবলি কোন কাজ করিল, আল্লাহ নবীর নামে অহংকার ছাড়িল, ধনী দুঃখী মানব দেহ ত্যাগ করে রক্ত মাংস তন্দ গঠিত হল। মা বলে তো কাঁদিতে লাগলো, জননী বাবা এখনো তোমার বিশ্বাস হয়েছে যে আমি তোমার সন্তান বাবা? বাবা আমার বিশ্বাস হয়েছে তুই আমার তাহলে আমায় একবার করে তুলে নাও। আজ কি করে আমি তোকে কোলে তুলে নেবো বাবা? কেন মা কেন? আজ হস্ত নাই পদ নাই করতে নাই তোরে মাথা, আজই অচমিতে ডাক্তার বলেছি কোনি কোনি মানে কথা। ওগো জননী তাই তো শোন, যদি আমার সেই আড়াই গদির সন্তান হয়ে আমাকে মা বলে ডাকিয়েছি, আমি সন্তানে বলে তোকে কোলে তুলে নেবো বাবা। বেশ মা, তাই হবে মা। তাই বেয়ারালি দিয়ার সত্যকে আল্লাহ নবীর নামে আবার হুঙ্কার ছাড়িল। শূন্য করে দেখো আবার হস্তপদ কমর মাথা তৈরি হয়ে গেল, আর আইরু জনে ছেলে হয়ে মা মা করে কাঁদিতে লাগলো। গো জননী ওরে বাবা সত্যবি ওরে বাবা, এখন তোমার বিশ্বাস হয়েছে যে আমি তোমার সন্তান? আমার বিশ্বাস হয়েছে বাবা। বেশ মা। ওরে বাবা বলো মা, আজ যদি তুই রক্ত মাংসের মানবী দেহ ধারণ করেছে, তবে কেন কেন তুই এতজনে মাকে ছেড়েছিলি বাবা? ওগো জননী এই মায়ের কথা কি তোর একদিনও মনে পড়েনি? তোমার কথা আমার সব সময় মনে পড়েছিল না, কিন্তু বাবা কিন্তু তোমার যে পিতা তার অহংকারকে চিহ্ন করার জন্য আমি গিয়েছিলাম ওই মালঞ্চা শহরে, আর তার অহংকারকে চূর্ণ করে আবার ফিরে এসেছি তোমার কোলে। তুমি কি আমায় ছেড়ে আর কোনোদিন যাবি না তো বাবা? মাগো সে যে সে অনেক কথা মা, তুমি যে কথা বলেছ আমাকে কোলে পেয়েছো ঠিকই, কিন্তু আমি যে তোমার কোলে থাকতে পারবো না। কেন বাবা কেন? জানো কেন তুই আমার কাছে থাকতে পারবি না? তাহলে এবার মন দিয়ে শোনো মা। বলে বাবা এবার মন দিয়ে শোনো, কেন তোমার কোলে থাকতে পারবো না? তাই বারো আল্লাহ বলেছেন ওরা সত্যি যাও তুমি ওই ভারতের জহদ করো বাবা। একটা পুত্র দান করবে, নিধনের ধন আল্লাহকে চক্ষু দান, যে ব্যক্তি গার হবে তাকে শিক্ষা লাভ দিবে, আর জীবদান দিয়ে জহদ করতে যাও। আরে আজ যদি না যাও ওই জহদ পরিবার, কালি তুই খবর আল্লাহ ডালিবে আমার ওই কোটি কমা সবুজে আমি তোকে কোথাও যেতে দেবো না রে বাবা। এই বাড়ির কাছে এসেছি, তুমি একটা বলো না মা, আমি তোকে কোথাও যেতে দেবো না রে। ওগো জননী আজি একলা রে বাছা তুই মোর দুই নয়নের তারা, আজি তুই বাছা চলিয়ে গেলে, আজি বই দিনে হতে হারা আজি একলা রে বাছা তুই মোর দুই নয়নের মনে মা, তুই বাছা ছাড়িয়ে গেলে কেমনই বাঁচে ভাবি এই হতভাগিনী। ওগো জননী তাই তো তুই একবার আমাকে মা বলে ডাকি না বাবা। মা গো ওগো মা, ও বাচ্চা মা রে মা বলিয়া মাগো মা
ওগো জননী মা আমি যদি কোথাও যেতে দেব না রে তুমি আর কেঁদো না মা, তোমার কান্নাতে আমি আর সহ্য করতে পারি না মাগো মা গরিবে জননী মাগো মাগো ওগো জননী মাগো মাগো তুমি আর কেঁদো না জননী ওগো মা ওগো মা মাগো ওগো জননী
আমি তোমায় ছেড়ে আর কোথাও যাবো না মা, তোমায় ছেড়ে কোথাও যাবো না। ওরে সত্যি আমি তোকে কোথাও যেতে দেবো না। ওই দেখ আমার পণ্য কুঠি, চল বাবা চল, ওই পণ্য কুঠি নিয়ে গিয়ে বলো মা, আজ আমি তোকে খুব বাড়িয়ে দেবো বাবা। বেশ মা, হাই বাবা, চলো মা, আমি তোকে কোথাও যেতে দেবো না। বেশ। হাই বাবা সত্যি বাবা, মাগো, এই দেখ আমার পণ্য কুঠি, এই মায়ের কোলে তুই মাথা রাখ বাবা। বেশ আমি মা, তোকে খুব বাড়িয়ে দেবো না। খোকা ঘুমোলে তারা এলো দেশে, বলি বলিতে ধান খেতা খাজনা দেব কিসে। মাগো, খোকা ঘুমোলে তারা মুরগি এলো দেশে, বলি বলিতে ধান খেতা খাজনা দেব কিসে। আয় মায়ের করে ঘুমিয়ে পড়ে বাবা সত্যি, মায়ের করে ঘুমিয়ে পড়। আমি আর বিলম্ব করবো না, আমিও সত্যপুরের পাশে একটু বিশ্রাম করবো। মার করে কত বিদ্রা যাও, 3 প্রহর রাত্রি গিয়েছে গগনী মন্ডলে, 1 প্রহর রাত্রি আছে পরবাদ হয়ে গেলে। এই 1 প্রহর রাত্রি যদি পরবাদ হয়ে যায়, কালকে ঘোড়া তারা লেগবে তোমায়
করলাম আমি? তিনি বহুরাত্রি গিয়েছি ওই ভগন মন্ডলে, এক বহুরাত্রি গিয়েছি, রাত্রি পরবার হয়ে বাড়ি। এই বহুরাত্রি যদি পরবার হয়ে যায় তাহলে তুই খোদা তাল্লা ডালিবি আমার এই দোজক মাদারে। আমি যে মায়ের কোলে থাকতে পারবো না। মায়ের কোলে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে যে এই ভাই বলে কি আমার জহত করা হবে না? না, বড় আল্লাহ বলেছিল রেশম তুমি যাও, তুমি ফের তুমি জহত করো, আর যা যা জহত করবি আবার ফিরে এসে আমাকে হিসাব দে। আর এই জহত করে যদি এবারে আল্লাহকে হিসাব দিতে না পারি তাহলে যে আমাকে দোজকে থাকতে হবে। না না, আমি মায়ের কোলে থাকতে চাই না। এবারে যে করে হোক আমার মাকে ফাঁকি দিয়ে আমায় যেতে হবে এই ঘর দুনিয়ায় জহত করিবার। পায়ে দয়ার কোন কাজ করিল